হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ ফারুক আহমেদ এই মুহূর্তে উপস্থিত আছি যে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অপর পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা আছি নদীর এই পারে। নদীর এই পারে যে প্রাকৃতিক সৌন্দর্য, ইনশাআল্লাহ আমরা সেটা দেখার জন্য এখানে চলে আসি। চরাঞ্চলের যে কত সুন্দর দৃশ্য, মানুষজন এই আমাদের পাশে দেখেন, এই যে অনেক মানুষ পার হচ্ছে, পার কাটবে তারা। যে আমাদের বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনের রয়েছে আমাদের নদীর ঘাট। এই নদীর ঘাট দিয়ে তারা নৌকা দিয়ে পার হচ্ছে অনেক মানুষ, আমাদের আশেপাশে অনেক মানুষ বোটানিক্যাল গার্ডেন পার হয়ে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। এখানে আমাদের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওই পাশটা হলো আমাদের বোটানিক্যাল গার্ডেন। আর এখানে যে এই যে রাস্তা নদী পাড়ে যে বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের পাশে যেগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো, যা দেখেন যে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে কী সুন্দরভাবে অপূর্ব সৌন্দর্য সেজে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং আজকে ঈদের দিনে আমরা সবাই আমাদের পরিবার পরিজনকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখার জন্য আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৃত কন্যাক্ষেত্র, আমাদের এই বিশ্ববিদ্যালয় যে অপূর্ব সৌন্দর্য আমরা প্রতি বছর এটা উপভোগ করার জন্য ইনশাআল্লাহ যখনই সময় পাই আমরা আমাদের এই প্রাণীর বিদ্যাপীঠ বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্ব এই প্রতিষ্ঠানের সৌন্দর্য দেখার জন্য। সব এই আমাদের পাশে দেখেন অনেক মানুষ, তারা কি সুন্দরভাবে পরিবার পরিজনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য যে বোটানিক্যাল গার্ডেনের ঘাট দিয়ে পার হয়ে তারা নৌকায় চড়ে ওই পারে যাচ্ছে। ওই পারে গিয়ে তারা ওইখানে আমাদের পাশে এই যে বোটানিক্যাল গার্ডেন এর পরেই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের পরে হচ্ছে আমাদের বৈশাখী চত্বর। বৈশাখী চত্বরের এই ওই সাইডগুলো হচ্ছে বৈশাখী চত্বর। বৈশাখী চত্বর এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে যে বিভিন্ন সৌন্দর্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মনোমুগ্ধকর পরিবেশ, আসলে স্বচক্ষে না দেখলে আপনারা উপভোগ করতে পারবেন না। যে স্বচক্ষে দেখলে বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, যখনই সময় পাবেন আমাদের এই প্রাণের বিদ্যাপীঠে আপনারা সবাই আসবেন। যে দেখেন এই যে নদীর চরে কত সুন্দর সুন্দর শাক, এই যে আমাদের এই পাট শাক, পাট শাক, সে পাশে আছে আমাদের রসুন ক্ষেত, তারপরে এর পাশে আছে আমাদের পেঁয়াজ ক্ষেত, এর পাশে আছে আমাদের কলমি শাক, এর সাথে সাথে আছে মরিচ গাছ। আর এই পাশে দেখা যাচ্ছে যে যখন কাশফুল ফুটে এই কাশফুলগুলো দেখা যাচ্ছে। অনেক মানুষ এই যে বসে আছে, অনেকে এই যে দেখেন কত সুন্দর পাল তুলে নৌকা চলছে। এগুলো আসলে নদীর পাড়ে না আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন না। আসলে আমরা যে অত্যন্ত গর্বিত যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে আমাদের ময়মনসিংহবাসীর জন্য একটি গর্ব যে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই পাল তুলে নৌকা চলছে। পাশাপাশি দেখেন যে অনেক সুন্দর এই যে নৌকা চলে নদী, এই নদী হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর পার গেছে ওই পারে দেখেন কাশফুল। যে আপনারা জানেন যে কাশফুল হলো ব্রহ্মপুত্র নদীর ঐতিহ্য। এই কাশফুলের ভরা সেই সৌন্দর্য উপভোগ করতেছে। কি সুন্দর পরিষ্কার পানি, পাশে আছে ধান ক্ষেত, এই যে গরু ঘাস খাচ্ছে, কত সুন্দর দৃশ্য। আসলে আপনারা সবাই উপভোগ করবেন এবং আপনারা যখনই সময় পাবেন যে ইট পাথরের গেরা সেই শহর থেকে বের হয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন। এবং পাশাপাশি আমাদের যে বোটানিক্যাল গার্ডেন পার গেছে যে আমাদের নদীর এই পারে নৌকা চলাচলের সে অপূর্ব মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং আপনারা নৌকা করে যে পাল তুলে নৌকা করে আপনারা কী করতে পারবেন, আপনাদের এই যে নৌকা ভবনের যে সুন্দর সমাগম এটাও আপনারা উপভোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।